3 দিন যেই মাত্র চলে যাচ্ছে তাপা দিয়ে ধরছে, উনি তো আমার বড় ভাই, এরপরে এইভাবে ধরছে আবু তালিব নবীর চাচা ধরে মুরগের রান খাওয়াইছে কি তা বেড়ার লেগে চলে যাওয়ার জন্য কি মুরগের রান খাওয়াইছি, বস আমার বাতিজা মোহাম্মদ কি বলে শুনতে হইব আজকে। সুবহানাল্লাহ। এই নবীর দিনের প্রতি যদি ওনার পাওয়ার না থাকতো এই কথা বললো, টানকে বসাই দিছে, বসতে হইব শোনা আমার বাতিজা কি বলে। তখন আমার নবী আল্লাহর তাওহীদের দাওয়াত দিতেন, রাসূলের রিসালাতের দাওয়াত দিতেন এবং মৌলালির বিলায়াতের দাওয়াত দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইসলামের পুরো দাওয়াত দিয়ে দিয়েছিল তাদের কাছে, তারা মানছে না, চলে গেছে। তো আমার প্রশ্ন আপনাদের কাছে, এই দাওয়াতি যে সিস্টেমটা এটা চালু হয়েছে আবু তালেবের ঘর থেকে। সুবহানাল্লাহ। আচ্ছা, দাওয়াতি কাজ চলতেছে চলতেছে, কাফেররাও বিভিন্ন অত্যাচার নির্যাতন করতেছে, করতে করতে এক সময় তাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দিছে। একটা উপত্যকায় নিয়ে আশ্রয় নিয়েছিল তারা, কেন অবরুদ্ধ করে রাখছিল। শিবে আবি তালিব, আপনারা জানেন এই ঘটনা, মানে গিরিপথ বা দুই পাহাড়ের মধ্যবর্তী একটা উপত্যকা যেটাকে বলা হয় আর কি, মানে বাড়িঘর ছাড়াইছিল তাদেরকে, যে মোহাম্মদকে যে মানবে তারা মক্কায় বাড়িতে থাকতে পারে, বের হয়ে যাও। মোহাম্মদকে যারা মানবে মক্কায় বাড়িতে থাকতে পারে না, বের হয়ে যাও। তার উপত্যকার মধ্যে যায় তাবু খাইতে থাকছে কত বছর, আরে কত বছর, এই 3 বছর নবী এবং নবীর বিশ্বস্ত সাহাবীরা খাইয়া না খাইয়া, গাছের পাতা খাইয়া, গাছের জট খাইয়া, রস খাইয়া, কষ খাইয়া জীবন বাঁচেছে। সবাই ওই দিন হালাক হয়ে গেছিল। যারা আমার বড়বার মতো মোটা আছেন এও চিকন হয়েছিল, ওই মাওলানা ইয়াহ্যা সাহেবের মতো। এই যে আমার সামনে যিনি বসে আছে, উনি কিন্তু দাওরা পাশে একজন কওমি মাদ্রাসা আলেম, ঢাকা থেকে ফারে গেছে এবং মাদ্রাসা শিক্ষকতা করছে। আমার সাথে নিয়ে আসছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য, বড় ভাই। তো সবাই হালাক হয়ে গেছে, কষ্ট করছে 3 বছর। আচ্ছা, 3 বছরে তারা যে জায়গার মধ্যে কষ্ট করছে, এই জায়গাটা কি আমাদের নবীর নামে না আবু তালিবের নামে? শিবে আবি তালিব মানে আবু তালিবের উপত্যকা। শিবে আবি তালিব অর্থ কি? আবু তালিবের উপত্যকা। তো আবু তালিবের নামে সেই জায়গার নাম হয়ে গেছে ইসলামের ইতিহাসে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আবু তালিব আলাইহিস সালাম কি ছিল? রক্ষক, সমর্থক। আবু তালিব আলাইহিস সালাম রসুলকে বলতো তুমি চালিয়ে যাও, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। এত আবু তালিব আলাইহিস সালামের যে ইসলামের যে অবদান, উনি মূল মুবাল্লিগ ছিল প্রথম, রাসূলুল্লাহর সমর্থক, রক্ষক, রাসূলের ঢাল হিসেবে উনি কাজ করতেন। যুদ্ধের মধ্যে যখন আপনার দেহটাকে ঢাল দিয়ে ফিরান, আবু তালিব ছিল রাসূলুল্লাহর ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ। তো এরপর আমাদের অনেক মুসলমানরা আবু তালিবের কাফের বলে। তো উনি কি কাফের না মুসলমান এটা জানা দরকার আছে না নাই? এটাকে আমি বানাই বললে চলবে না, কিতাব থেকে বলতেইব। কিতাব থেকে বললে তো কিতাবের নামটা বলতেইব। বিরক্ত হবে না, চলে যাবেন। বিরানি আছে রে বা, কেউ যায় না রে বা। আচ্ছা, এবার আসুন বিআসাতুন নবী মানে নবীর যে নবুয়তের প্রকাশ, এর আগে, নবীর নবুয়তের প্রকাশের আগে, যখন রাসূলুল্লাহ দ্বীনে মুহাম্মদী প্রচার করতেছে না, এর আগে আবু তালিবের অবস্থান কি ছিল এটা আগে স্পষ্ট দিব। নবীর নবুয়তের আগে যারা মারা গেছে ওইটা তো আরেকটা যুগ ছিল, আর নবুয়তের পরে যারা নবীর নাম আনছে তারা কাফের, ঠিক কি না? তো নবীর বিআসাত যেটা নবুয়তের প্রকাশ, এই প্রকাশের আগে আবু তালিবের অবস্থান কি ছিল, ওনার আকীদা কি ছিল এটা আগে স্পষ্ট করি। কিতাবের নাম আল গাদির, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 3384, পৃষ্ঠা নম্বর 384। আন আমিরুল মুমিনিন আলাইহিস সালাম قال, হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বলেন ওনার বাবা সম্পর্কে, কানা আবু তালিব আলা দীন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনি বলেন আমার আব্বা আবু তালিব ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর ছিলেন। যেভাবে আব্দুল মুত্তালিব, হাশেম, আব্দুল মানাফ নবীর পূর্বপুরুষরা ছিল, ঠিক তেমনি ভাবে আবু তালিবও ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর, হানিফি দ্বীনের উপর ছিলেন। বল সুবহানাল্লাহ। তাওহীদে বিশ্বাসী। ওয়ালাম ইয়াবুদুল আসমামা কত, তিনি কোনদিন একদিনও মূর্তি পূজা করেন না। সুবহানাল্লাহ। 2 নম্বর দলিল বিহারুল আনোয়ার 35তম খণ্ড 111 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 5। আন আলী কিন আলাইহিস সালাম قال মা আবাদ আবি তালিব সনামান কত্তু, হযরত আলী ইবনে আবি তালিব বলেন আমার আব্বা কোনদিন একদিনও মূর্তি পূজা করছে না। আওয়াজ দেখুন, মূর্তি পূজা করছে, মূর্তি পূজা করলে তো মুশরিক হলো, মূর্তি পূজা করে নাই। এরপরে বলেন ওয়া ইন্নাহু ওয়া জাদ্দুহু আব্দুল মুত্তালিব কানা আলা দীনি ইব্রাহিম আলাইহিস সালাম, বলছে আমার আব্বা এবং আমার দাদা আব্দুল মুত্তালিব এরা দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। এই মিয়া, ইব্রাহিম নবীর দ্বীন মানলে কি মুশরিক না মুমিন? আওয়াজ দেখুন না। এরপর আরেকটা দলিল দিই,
কিতাবের নাম আল ইহজাজ, প্রথমতম খণ্ড, পৃষ্ঠা নম্বর 352। আন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আন্নাহু ক্বাল, মওলা আলী থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ, আল্লাহর কসম, এই বেলায়েতের সম্রাট, জান্নাতের সর্দারদের বাবা, মা ফাতেমা জান্নাতের সর্দারের ওনার স্বামী, রাসূল বলেন, ইয়া আলীয়্যু আনতা কাসিমুল জান্নাত ওয়ান নার, তুমি বেহেশত দুজকের বণ্টনকারী। সেই বেলায়েতের বাদশা মওলা আলী বলেন, আল্লাহর কসম, আল্লাহ, আল্লাহর কসম, মা আবাদা আবি আবি ওয়া জাদ্দি, আমার বাবা এবং আমার দাদা আব্দুল মুত্তালিব, ওয়ালা হাসিমুন ওয়ালা আব্দু মানাফিন সনামান কত্তু, আমার আব্বা, আমার দাদা, দাদার দাদা, দাদার দাদা, বড় আব্বা, এরা কেউ মূর্তির পূজা করছে। আরেকটা দলিল, যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য হাদিস নাম্বার বলতেছি, দূরদূরান্তে মানুষ দেখবে। কিতাবের নাম আল হিজাজ, প্রথমতম খণ্ড, পৃষ্ঠা নম্বর 360। মওলা আলী আলাইহিস সালাম বলেন, কানা ওয়াল্লাহি আবি আবু তালিবিন, আল্লাহর কসম, আমার আব্বা আবু তালিব, ও আব্দুল মুত্তালিব, হাশিমুন ও আব্দু মানাফিন, ও আব্দু মানাফিন, হাশিম, আব্দে মানাফ, তারা সবাই কি ছিল? কুল্লুহুম মুওয়াহহিদুন, তারা সবাই একত্ববাদী ছিলেন। তারা একাধিক খোদার পূজা করতো না, দেবদেবীর পূজা করতো না, আল্লাহর পূজা করতো তারা। সুবহানাল্লাহ। এরপরে বলেন, আলা দীনিল হানিফিয়্যাতি মিল্লাত ইব্রাহিম। সুবহানাল্লাহ। তাই ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে দ্বীন হানিফের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। শেষ। এবার এটা বলছি নবীর, এই যে বিইসাতুন নবী, নবীর নবুয়তের প্রকাশের আগে, নবীর নবুয়ত প্রকাশের আগে আবু তালিব মুমিন ছিল ইব্রাহিম নবীর শরীয়তে। এবার আসুন, নবীজির নবুয়তের প্রকাশের পরে কি হয়েছে? নবীর নবুয়ত প্রকাশের আগে তো ইব্রাহিম নবী শরীয়তে ছিল। যখন দ্বীনে মুহাম্মদী প্রচার শুরু হয়েছে, শরীয়তে মুহাম্মদী, তখন আবু তালিব কোন অবস্থানে গেছে একটু আমরা জেনে নিই। কিতাবের নাম বিহারুল আনোয়ার, 35তম খণ্ড, পৃষ্ঠা নম্বর 110, 111। আন আবি আব্দুল্লাহ আলাইহিস সালাম, আবু আব্দুল্লাহকে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, ওনার উপনাম। ক্বালা ইন্না আবা তালিবিন কানা মুমিনা, নিশ্চয় আবু তালিব মুমিন ছিলেন। ওয়া ইন্নাহু মাতা, এবং উনি ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন। এই মিয়া ফতোয়া কি ইমাম জাফর সাদিকরে দেও? ইমাম হুসাইনের নাতির করে প্রতিদিনই। সুবহানাল্লাহ। এ ভাঙ্গা কোন লাগে? ইমাম জাফর সাদিক কইলে অনেক উনি আবার কারা, উনি মনে কোনো মোল্লা মুন্সি আমরা মতো। ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিন, ইমাম হুসাইন চিনেন, জান্নাতের সর্দার, ওনার ছেলে জয়নুল আবেদিন, ওনার ছেলে ইমাম বাকির, ওনার ছেলে জাফর সাদিক। ইমাম হুসাইনের নাতির করে প্রতি। সমাজের মধ্যে বালতি ফির, বদনা ফির, লুটকা ফির, বালিশ ফির, এরার সম্মান আছে। নবীর আওলাদ 12 ইমাম, এদের কোনো আলোচনা সমাজে নাই। খুবই দুঃখের বিষয়, যারা ইসলামের মূল হুজ্জাতে খুদা, আল্লাহর হুজ্জাত, এদের আলোচনা সমাজে নাই। আচ্ছা, এরপরে যে কিতাব, মনোযোগ, বিহারুল আনোয়ার, 35তম খণ্ড, 110 নম্বর হাদিস। আন আবি আব্দুল্লাহ আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেন, কানা আবু তালিব মুমিনা, আবু তালিব আলাইহিস সালাম মুমিন ছিলেন। ওয়া কাতামা ঈমানা, তিনি তার ঈমান গোপন রাখতেন। যারা ওনাকে কাফের বলে, এরা এই সূত্রে না বুঝে বলে ফেলে আর কি। ওনার ঈমান কেন কি রাখতেন? গোপন। উনি ঈমান গ্রহণ করছে, কিন্তু কাফেরদের কাছে গোপন রাখতেন। কেন রাখতেন? উত্তর সামনে আসতেছে। শেখ সাদুকের আল আমালি, পৃষ্ঠা নম্বর 120। আন আবি আব্দুল্লাহ আলাইহিস সালাম ক্বালা ইন্না আবা তালিবিন কানা মুমিনা, নিশ্চয় আবু তালিব মুমিন ছিলেন। ওয়া কাতামা ঈমানা, তার ঈমান গোপন রাখতেন। আবু তালিবের ঈমান কি রাখতেন? নবী তার ঈমান গোপন রাখতেন, প্রকাশ করতেন না। তাফসীরুল কুম্মি, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 244। আনি সাদিক আলাইহিস সালাম, ইমাম সাদিক আলাইহিস সালাম থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, কানা আবু তালিব মুমিনা, আবু তালিব আলাইহিস সালাম মুমিন ছিলেন। ওয়া কানা ইয়াকতুমু ঈমানা, তিনি তার ঈমান গোপন রাখতেন। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমি দলিল দিতে তাহি 2-3 দলিল দিতে পারবো, আলহামদুলিল্লাহ। কোন আপনারা তো আমরা তো ভাববেন কিভাবে এক হুজুর ওয়াজ করতেছে চোখ বন্ধ করে, বন্ধরে আমার চোখ বন্ধ করে ওয়াজ করতেছে। এই বেচারা এই চোখ খুললে পাবলিকের সাথে একটু কথা কোন লাগে না? এই হুজুরে চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, 1 ঘন্টা পরে চোখ খুলছে, খুললা দেখে সব মানুষ চলে গেছে, একজন লোক বসে রয়েছে। তো হুজুর কো কিউ, সবাই চলে গেছে, মনে এদের কাছে আমার ওয়াজ ভালো লাগছে না, তোমার কাছে মনে ভালো লাগছে, এই জন্য তুমি বসে রয়েছো। ও না হুজুর, আমার কাছেও ভালো লাগছে না। তুই বই রয়েছিস কেরে? আমি মাইকের অপারেটর, আমি গেলে মাইক শুরু নিব, মাইক ফাড়া দিবার লাগে বই রয়েছি, আপনার ওয়াজ শুনবার লাগে না। এরকম আসেন নাই? এবার যদি দলিল গুলো নোট করে নিয়ে আসছে, দলিল দেওয়া শুরু করি, ওই হুজুর অবস্থা হইব। দোয়ার সময় দেখো আমি আর ওই এগুলা 2 জন ফুটলা সব আমরা নিতে হইব। এই জন্য আমি দলিল শর্ট করে দিচ্ছি। তাহলে আমরা বুঝলাম কি আবু তালিব মুমিন ছিলেন, ঈমান গোপন রাখতেন। কথা কোন, ঈমান গোপন রাখতেন। এবার আসুন, ঈমান কেন গোপন রাখতেন, এটা রহস্যটা জানা দরকার আছে না নাই? আছে নাই? হাদিস, মনোযোগ, উসুলুল কাফি, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 4048, হাদিস নম্বর 4। আন আবি আব্দুল্লাহ আলাইহিস সালাম
قال ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে বর্ণিত তিনি বলেন কান আবু তালিব মুমিনা আবু তালিব সাল্লাম মুমিন ছিলেন ওয়ালাউ সালাবাতহু কুরাইশুল হিমা লাযহারা ঈমানা তিনি মুমিন ছিলেন কিন্তু কুরাইশরা যদি কুরাইশরা তার থেকে বনি হাশিমের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিত তাহলে ঈমান প্রকাশ করত অর্থাৎ উনি ঈমান গোপন রাখতেন কেন জানেননি কুরাইশদের নিরাপত্তার জন্য মানে ওনার বনি হাশিমের নিরাপত্তার জন্য এটা আরেকটু স্পষ্ট হবেন এরপরে হাদিসটা বললেন শরহে নাহজুল বালাগা ইবনে আবিল হাদিদের 14তম খণ্ড পৃষ্ঠা নম্বর 71 এবং আল ইহতিজাজের মধ্যে আছে বিহারুল আনওয়ার আর অনেক রেফারেন্স আছে আমি সেদিকে যাচ্ছি না হ্যাঁ মানাকিবে আলী আবি তালিব প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 48 এসেছে শুনেন এখন হাদিসটা আরো স্পষ্ট হবেন ঈমান কেন গোপন রাখতো উনি আন আবি জাফর আলাইহিস সালাম قال ইমাম জাফর আলাইহিস সালাম থেকে বর্ণিত তিনি বলেন কানা আবু তালিব মুমিনা আবু তালিব ঈমানদার ছিলেন ওয়ালাম ইয়াজহার ঈমানাহু খাউফান আলা বনি হাশিম তিনার ঈমান প্রকাশ করতে না জানেন কেন বলছে কুরাইশদের সম্ভাব্য অত্যাচার ও বৈরিতার কারণে বৈরিতার ভয়ে কুরাইশদের সম্ভাব্য অত্যাচার ও বৈরিতার ভয়ে তিনি তার ঈমান প্রকাশ করেননি অর্থাৎ উনি বুঝতে পারতেন যদি আমার ঈমানটা প্রকাশ করি কুরাইশরা আমাদের হাশিমিদের উপর অত্যাচার করবে মানে কুরাইশ বংশ কয়টা শাখা ছিল দুইটা বড় শাখা একটা হাশিমি খানদান আর একটা কি উমাইয়া খানদান ওই উমাইয়া খানদান থেকে এজিদ আসছে এজিদ মুয়াবিয়া আসছে আর হাশিমি খানদান থেকে রাসূলুল্লাহ মাওলা আলী ওনার আসছে তো আবু তালিব আলাইহিস সালাম বলেন যদি আমি ঈমানটা প্রকাশ করতাম কেন করছি না কারণ ঈমান প্রকাশ করলে উমাইয়া সহ অন্যান্য বংশ বা কুরাইশ বংশ অন্যান্য শাখার লোকেরা আমার বংশ হাশিমিদের উপর অত্যাচার করলো কথা বুঝছেন এই জন্য উনি ঈমানটারে গোপন রাখতেন আমি উদাহরণস্বরূপ বলি ধরেন আপনার দুই ভাই একজন বিএনপি করেন একজন আওয়ামী লীগ করেন এখন আওয়ামী লীগের পতন হয়েছে না আমি কিন্তু কোনো দলীয় কথা বলছি না বোঝার জন্য বলতেছি এখন দুই ভাই এক ভাই যদি আওয়ামী লীগ করে একজন বিএনপি করে যখন আওয়ামী লীগের পতন হয়ে গেছে আরেকটা ভাই ধরেন বিএনপি লোকের সাথে মিল আছে বাইল আছে এখন তো আওয়ামী লীগের লোকরে পুলিশে টাস ধরতেছে এখন আমি তো বিএনপি করি বিএনপির একটা ভালো একটা নেতা এখন আমার ভাইকে যখন বিএনপির অন্য লোকরা ধরাইতে চাইবে আমি যদি বলি না আমার বাইরে ছাড়ে দেবো আমার খাতিরে ছাড়বে না কথা কোন আমার ভাই করতো আমি কিন্তু আমি বিএনপি করার কারণে আমার ভাই কিন্তু ছাড় পাবে তো আবু তালিব আলাইহিস সালাম সেম কাজটা করতেন কাফেরদের মক্কার যে কাফের নেতারা ছিল এদের সাথে মিল্লা চলতেন একটা ভাইল মিলে চলতেন যে তোমরা সাথে আসি আর তলে তলে মোহাম্মদ রে বলেন চালাও তুমি তোমার দিন প্রচার করো কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না সুবহানাল্লাহ কথা বুঝছেন নি এটা একটা হিকমাত একটা কৌশল কারণ পরিস্থিতি ওই সময় বাধ্য করছিল যদি আবু তালিব তার ঈমান প্রকাশ করতো তাহলে রাসূলুল্লাহ দিন প্রচার করতে পারতো না এরা বাধা সৃষ্টি করে দিত এই জন্য আবু তালিব এর সাথে বলছে তোমরা সাথে আমি আছি তোমরা দলে রই আর তলে নবীর চালাই যাও তাড়াতাড়ি করো তোমার দল বাড়াও সুবহানাল্লাহ কথা বুঝছেন নি এটা হচ্ছে আবু তালিবের একটা হিকমাত উনি তাকিয়া করতেন সত্যকে গোপন রেখে চলতেন এটা জায়েজ আছে ইসলামে সুবহানাল্লাহ আমাদের মতো মাথা আমরা মূল্য রাখলো কে রে প্রকাশ করে দিল না কেন এটা উনি ভালো বুঝতো কেন প্রকাশ করে নাই কথা কোন ঠিক না ঠিক এবার তাহলে আমরা বুঝলাম উনি ইমানদার ছিলেন ঈমান গোপন রাখতেন কেন প্রকাশ করলে হাশিমিদের উপর অত্যাচার হবে রাসূলের উপর অত্যাচার হবে হাশিমি খানদানকে বাঁচানোর জন্য কাফেরদের কাছে ঈমান প্রকাশ করে নাই তবে মৃত্যুর আগে কিন্তু প্রকাশ করে দিয়েছে সুবহানাল্লাহ রাসূল আবু তালিব আলাইহিস সালাম যখন দেখছে যে মক্কার কাফেররা উগ্র হয়ে গেছে বেয়াদবের সীমা ছাড়িয়ে যাচ্ছে রাসূলের উপর আক্রমণের পর আক্রমণ করতেছে তখন আবু তালিব আলাইহিস সালাম তাদেরকে একটা হুমকি দিছে কুরাইশ কাফের থেকে আবু তালিব কি দিছে হুমকি কবিতার মাধ্যমে সুবহানাল্লাহ এই কবিতাটা বলে ইনশাআল্লাহ আমি ছেড়ে দিব আর বিরক্ত করব না আপনাদেরকে কবিতাটা বলে ফেলি কবিতার মাধ্যমে কুরাইশ বংশের কাফেরদেরকে আবু তালিব কি দিছে আওয়াজ দেখুন হুমকি দিছে এবং ওনার ঈমানটাকে প্রকাশ করে দিছে সুবহানাল্লাহ দেখেন উনি কি বলছে কবিতার মধ্যে আরবি কবিতা আমি অনুবাদ করে শোনাবো উনি বলেন ইয়া শাহিদাল্লাহি ফাশহাদ আলাইহিম এ আল্লাহর সাক্ষী আপনি তাদের বিরুদ্ধে মানে কাফেরদের বিরুদ্ধে সাক্ষী হন ইন্নী আলা দীনিন নবী মুহাম্মদ নিশ্চয় আমি নবী মুহাম্মাদের দ্বীনের উপর আছি বাজ্যা কোন সুবহানাল্লাহ আচ্ছা উনি কি বলছে আমি বাতিজা মুহাম্মাদের দ্বীনের উপর আছি না নবী মুহাম্মদ নবী 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 শব্দ ব্যবহার করছে ইন্নী নিশ্চয় আমি আলা দীনিন নবী মুহাম্মদ নবী মুহাম্মাদের দ্বীনের উপর আমি আছি সুবহানাল্লাহ যারা নবীর দ্বীনের উপর আছে এরা কি কাফের না মুমিন আমি কইতেছি আমি মানলাম কইতেছি ভাই আমি আল্লাহরে মানে নবীর মানে আমি মুসলমান আপনি কইতেছেন না মানলাম তুমি কাফের আমি কইতেছি আমি নবীর দ্বীনের উপর আছি মুসলমান আপনি জোরে আমারে কইতেছেন না তুমি কাফের এটা কি হাস্যকর না কথা কন না বেচারা আবু তালিব আলাইহিস সালাম কইতেছে আমি মুমিন
আমি আল্লাহরে মানি, নবীরে মানি, হুজুররা কোন আইলা কাফের, জুরে বেটার কাফের বানাইতেছে। কথা কন না? আমি কই আমি মুমিন, আপনি জুরে কোন না তুমি কাফের, এটা কি সম্ভব? বেচারা নিজে সাক্ষী দিচ্ছে আমি নবীর দিনে আছি, আর আপনি বলেন কাফের। আপনি কি বেটার জুরে কাফের বানাবেন নাকি? এগুলো সব এই চিতি চক্র। এরপর উনি কি বলেন শুনেন, এরপরে কি বলে শুনেন, বলছে ওয়ালাকাদ আলিমতুম আন্না ইবনানা লা ইউকাযযাব, আর তোমরা তো জানো যে আমাদের পুত্র মুহাম্মদ মিথ্যাবাদী নন, তিনি সত্য নবী। বিল্লাহি লা আখযুলুন নবী, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, তিনভাবে আল্লাহর কসম কাটে, বিল্লাহি আল্লাহর কসম, লা আখযুলুন নবী, আমি কখনো নবীকে ছাড়বো না। সুবহানাল্লাহ। এইখানে কি ভাতিজাকে ছাড়বো না বলছে না, নবীকে বলছে? কি বলছে? নবীকে ছাড়বো না। ওয়ালা ইয়াখযুলুহু মিন বাদি নাসলি, এবং আমার পর আমার বংশধর আমার আওলাদরাও মুহাম্মদকে ছাড়বে না। সবাই আমরা মুহাম্মদের সাথে আছি। কাফেরদেরকে হুমকি দিতেছে কবিতার মাধ্যমে। এরপরে বলেন ওয়ালা মান ইয়ানসুরুহু ইল্লা বিহারবি মুজাহিদ, অর্থাৎ যে তাকে সাহায্য করবে আমরা তো সাহায্য করবো শুধু কবিতা দিয়ে আর মুখে মুখে না। মুহাম্মদকে আমরা যুদ্ধ করে, কাফেরদের বিরুদ্ধে মারামারি করে আমরা যুদ্ধের মাধ্যমে মুহাম্মদকে সাহায্য করব। মানে ডাইরেক্ট হুমকি মারছে কাফেরদেরকে। মুহাম্মদের পাশে অস্ত্র নিয়ে আছি, মুহাম্মদের পাশে আমরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছি। এরপর আবার বলেন ইয়া শাহিদাল্লাহ আলাইয়া ফাশহাদ, হে আল্লাহ তুমি আমার সাক্ষী, সুতরাং সাক্ষী থাকো, ইন্নী আলা দীনিন নবী মুহাম্মদ, নিশ্চয় আমি আমার ভাতিজা নবী মুহাম্মদের দ্বীনের উপরে আছি। এর থেকে আর বড় দলিল কি হতে পারে? ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম, আবু তালিব বলতেছে হে ভাতিজা, এই মক্কার কাফেররা সবাই গোষ্ঠী মিললে যদি সর্বশক্তি নিয়েও যদি তোমাকে মারার জন্য আসতে চায়, তারা তোমার কাছে আসতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? আত্তা ওয়াসসাদা ফি তুরাবি দাফিনা, আমি যতক্ষণ পর্যন্ত মাটিতে দাফন না হবো, অর্থাৎ যতক্ষণ মারা না যাবো, যতক্ষণ জীবিত থাকবো, আমি আবু তালিব জীবিত থাকার আগ পর্যন্ত মক্কার সমস্ত কাফের মিলেও তুমি মুহাম্মাদের কাছে ঘেঁষতে পারবে না। তাদের কালো হাত আমি ভেঙে দিব। বলুন সুবহানাল্লাহ। মিয়া কেমন ইমান থাকলে এরকম হুমকি মারতে পারে? আর উহুদের যুদ্ধের মধ্যে 12 জন সাহাবী সবাই গেছে গা। মিয়া কথা কন না, বড় বড় নাম করে সাহাবী ভাই গেছে গা। আর এই বেটা তুমি কো কাফের, বেটা আমি জীবিত থাকতে মাটি নিচে যাওয়ার আগ পর্যন্ত মুহাম্মদকে ফুলের টুকি দিতে পারবে না, কেউ কাজ করতে পারবে না। এমন বীর বাহাদুর আছেন। আলীর বাপ বুঝেন না, শেরে খুদার বাপ কেমন হইব? ফুতে যেতে পারতে, বাপের তো কিছু ছিল। কথা কন। এরপরে বলেন সুবহানাল্লাহ, নবীজিকে পরে উৎসাহ দিতেছেন, ফাস্তা বিআমরিকা মা আলাইকা গাদাদা, অতএব আপনি আপনার দাওয়াতি কাজ প্রকাশ্যে ঘোষণা করুন। নবীরে কইতেছে এতে আপনার জন্য কোনো লজ্জা নেই। ওয়াবশির বিদাকা ওয়াকররা, ওয়াবশির বিদাকা ওয়াকররা মিনকা উয়ুনা, এবং এই সংবাদে আপনি সুসংবাদ গ্রহণ করুন এবং আপনার চোখ প্রশান্ত হোক। নবীর উৎসাহ দিতেছে। নবী তো মানব রূপে আইছিল, কাফেরদের অত্যাচার করে নবীর মন ভেঙে যেত বা কষ্ট পাইতো, তখন চাচা উৎসাহ দিতেছে আপনি আনন্দ চিত্তে কাজ করুন, কোনো ভয় পায়েন না। সুবহানাল্লাহ। কেমন কান্ডার ছিল ওনার চাচা। এরপরে তিনি বলেন আতা আলামুন আন্না ইবনানা লা ইউকাযযাব, তোমরা কি জানো না যে আমাদের ভাতিজা মুহাম্মদ কখনো মিথ্যা বলেন না? বিল্লাহ, আল্লাহর কসম, ওয়াল বাইতিল্লাযী বিল হাতাব, ওই হাতাব মানে একটা গাছ ছিল কাবার পাশে, কইছে এই হাতাব গাছের পাশে যে কাবা, এই কাবার কসম। আবু তালিব বলতেছে ওয়াইলাহুল খালকিল্লাযী হুয়া রাব্বুনা, আর সৃষ্টির ইলাহ যিনি, সৃষ্টির ইলাহ কে? আওয়াজ দিয়ে সবাই বলতো সৃষ্টির ইলাহ কে? এই শ্রীমঙ্গল এই কুলার বাইরে সবাই একবার আওয়াজ দেন, সৃষ্টির ইলাহ কে? বলে সৃষ্টির ইলাহ যিনি আল্লাহ, হুয়া রাব্বুনা, তিনি আমাদের রব। কেউ যদি আল্লাহ আমাদের রব, আর কি মুমিন হওয়ার বাকি থাকে? এরপরে তিনি বলেন ওয়ালা ইয়াসুমিল খাইলি ওয়াল ইবলির রুকাব, এবং ঘোড়া উটের পিঠে সওয়ারদের রব। আল্লাহ, আল্লাহর কসম, ইন্নাল ইসমাতা ফি দীনি, আল্লাহর শপথ, নিশ্চয় সত্যিকারের নিরাপত্তা রয়েছে তার ধর্মে, মানে নবীর ধর্মে। কথা বুঝছেন? ফি দীনি, হি জমির মার্জি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপর তিনি বলেন আবু তালিব ওয়াল হাক্কু ফি আমরিহি ওয়া ফি নাহয়ি, এবং সত্য রয়েছে তার আদেশ এবং নিষেধে। আমার ভাতিজা মুহাম্মদের আদেশ এবং নিষেধ হচ্ছে সত্য। সত্য দিকে মানুষকে ডাকে, নিষেধ করে, মিথ্যা সে বলে না। মুহাম্মাদুন নাবিয়্যুল মুতাহহারু ফীহিম, বলছে মুহাম্মদ সেই নবী যিনি তাদের মাঝে পবিত্র। সুবহানাল্লাহ। মুহাম্মদরে কি ভাতিজা বলছে না নবী বলছে? এরপর বলছেন আলাম তা'লামু আন্না ওয়াজাদনা মুহাম্মাদান নাবিয়্যা,
নবী জ্ঞান কা মুসা খুত্তা ফি আউয়ালিল কুতুব। তোমরা কি জানো না যে আমাদের বাদশা মুহাম্মদ একজন নবী হিসেবে পেয়েছি মুহাম্মদকে মুসা নবীর মতো, যার কথা প্রাথমিক কিতাব সমূহে লিখিত ছিল, তাওরাত জাবুর ইনজিলে লেখা ছিল আমার বাদশা মুহাম্মদ যে নবী হবে সেই সম্পর্কে। সুবহানাল্লাহ। উনি নবী শান বর্ণনা করতেছেন, কাফের বেটা নবী শান বর্ণনা করবো? এরপরে হচ্ছে আল্লাহ লা আখজুলুন নবী, আল্লাহ শপথ আমি কখনো নবীকে ছাড়বো না। এইভাবে অনেক বড় কবিতা কিছু অংশ নিয়ে আসছে এখানে। এই কবিতার মধ্যে কি কইছে? নবীর নবী মানছিনি, আল্লাহর আল্লাহ মানছিনি, বলছিনি নিশ্চয়ই আমি দিনে মোহাম্মদের মধ্যে আছি, মানছিনি, স্বীকার করছিনি। উনি কইতেছে আমি দিনে মোহাম্মদের মধ্যে আছি। এজিদের বংশধররা কোনা উনি কাফের, বেটা জুড়ে কাফের বানাই দিব। কিউ আমি কইতেছি আমার মাথার মধ্যে ফাগরি আছে, আপনি কোন না আপনার মাথার মধ্যে তো বালিশ আছে। এই কুলার ভাইরা, আমার মাথা কি ফাগরি না বালিশ? আমি কইছি আল্লাহর কসম আমার মাথা ফাগরি, আপনার কোন না আল্লাহর কসম আপনার মাথায় বালিশ। কথা বুঝছেন না? বেচারা আবু তালিব বলতেছে আল্লাহর কসম আমি আল্লাহ মানে নবী মানে, আর কোন আল্লাহর কসম। সে মুশরিক ছিল, জুরে বেটার কাফের বানাইতেছে। নাউজুবিল্লাহ কোন? এগুলা গায়ের জোর, এগুলা এজিদি চক্র, এজিদি মিশন, এগুলা থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আলোচনা শেষ। কবিতাটা পড়ছি যে এটা কোন কোন কিতাব আছে রেফারেন্সটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বরে বিহারুল আনোয়ার 35তম খণ্ড পৃষ্ঠা নম্বর 107 111, আল গাদির ফিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়াল আদাব কিতাবের 7ম খণ্ড পৃষ্ঠা নম্বর 29 এবং 38, ইকমালউদ্দিন ও ইতমামুন নি'মাহ কিতাবের 1ম খণ্ড 166 পৃষ্ঠা 167 পৃষ্ঠা, আয়ানুশ শিয়া গ্রন্থের খণ্ড নম্বর 39 পৃষ্ঠা নম্বর 280 এবং 284, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ বিখ্যাত সিরাত গ্রন্থ সিরাত ইবনে হিশামের 1ম খণ্ড পৃষ্ঠা নম্বর 350 352 366 356, আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা ইবনে হাজার আসকালানির লেখা আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ লেখা 7ম খণ্ড পৃষ্ঠা নম্বর 193 194, তারিখ ও মাক্কা সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে এই কবিতাটা। এবং অন্যান্য ইতিহাসবিদগণ আল বিদায়া ওয়ান নিহায়া সহ বিভিন্ন ইতিহাসের কিতাবে ওই সিরাত ইবনে হিশামের উদ্ধৃতি দিয়ে দিয়ে তাদের কিতাবেও সংকলন করেছে। বলুন সুবহানাল্লাহ। তো আজকে মিলাদুন নবী আলোচনা করলাম। আরেকটা বিষয় কি? ঈমান আবি তালিব। আবু তালিব আলাইহিস সালাম যে মুমিন ছিল, তাওহীদে বিশ্বাসী ছিল, রিসালাতে বিশ্বাসী ছিল, নবুয়তে বিশ্বাসী ছিল, রাসূলের রক্ষক ছিল, রাসূলের ধারক বাহক ছিল, রাসূলের ঢাল স্বরূপ ছিল। এটা প্রমাণ পাইছেন নি সবাই? তাহলে উচ্চ সুরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই দাঁড়ান, আমার নবীকে সালাম জানান। ইয়া নবী সালাম। শেষ কি আমার পরে বলো সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আয়া নবী সালাম মোহাম্মদ আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবীজি গো ও দয়াল নবীজি, নবী গো আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা মহাপদ সালাম আলাইকা ইয়া হাবিব রাসূলুল্লাহ মহব্বতে সালাওয়াতুল্লাহ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা, যখন রাসূলুল্লাহ মা আমেনার পেট মোবারক থেকে দুনিয়াতে তাশরীফ আনলেন, তখন রাসূলুল্লাহ শরীর মোবারক থেকে, দেহ মোবারক থেকে, বদন মোবারক থেকে
এমন একটা নূর বিচ্ছুরিত হলো, রসুলের সেই নূরের আলোতে শামে সিরিয়ার বড় বড় প্রাসাদ দেখতে পেলেন এবং আরো দেখতে পেলেন 3টি পতাকা। সুবহানাল্লাহ। একটা পৃথিবীর পূর্ব প্রান্তে স্থাপিত, একটা পশ্চিম, একটা কাবার চাঁদে। কয়টা পতাকা? মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। বলেন মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। ছিলেন নবী পোশাক পরা সুরমা মাখা 2 নয়ন, ছিলেন নবী পোশাক পরা সুরমা মাখা 2 নয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবী 2 চরণ, দয়াল নবী আগমন আনন্দিত। দয়াল নবী আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবী 2 চরণ। জান্নাতে হতে হাওয়া মারিয়াম হাজরা আসিয়া, মিলাদুন নবী পালন করতে আসিল তারা। রসুলের শান আপনি পারেন না? শুধু আহলে বাইতের শান জানলে চলবে? রসুলের শানও লাগবে। আমাকে মৌলা আলীর শান যদি বলেন, অনেক বদল আমার নিজের লেখা আছে, আমার পেজের মধ্যে আমি চাই। রসুলের শান, মৌলা আলীর শান, পাঞ্জাতের শান, দারুল ইমামের শান, সবার শান জানতে হবে। কথা বল। জান্নাতে হতে হাওয়া মারিয়াম হাজরা আসিয়া, মিলাদুন নবী পালন করতে আসিল তারা। সবাই মিলে গাই কোন গান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর 2 চরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর 2 চরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূর নবীজির আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর নূর চরণ। ইয়া নবী সালাম, আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। السلام عليك يا رسول الله صلى الله عليه وسلم. السلام عليك يا أمير المؤمنين علي بن أبي طالب عليه السلام. السلام عليك يا مع فاطمة الزهراء صلى الله عليها. السلام عليك يا مولى الإمام حسن أيها المجتبى عليه السلام. السلام عليك يا مولى الإمام حسين الشهيد بكربلاء عليه السلام. السلام عليكم يا شهداء كربلاء. السلام عليك يا مولى الإمام علي بن حسين زين العابدين عليه السلام. السلام عليك يا مولى الإمام محمد الباقر عليه السلام. السلام عليك يا مولى الإمام جعفر الصادق عليه السلام. السلام عليك يا مولى الإمام موسى الكاظم عليه السلام. السلام عليك يا مولى الإمام علي الرضا عليه السلام. السلام عليك يا مولى الإمام محمد التقي عليه السلام. السلام عليك يا مولى الإمام علي النقي عليه السلام. السلام عليك يا مولى الإمام حسن العسكري عليه السلام. السلام عليك يا صاحب الزمان. السلام عليك يا خليفة الرحمن. السلام عليك يا شريك القرآن. السلام عليك يا إمام الإنس والجان. السلام عليك يا مظهر الإيمان. السلام عليك يا مولى إمام محمد المهدي عليه السلام. بلغ العلا بكماله يوفصالي. আচ্ছা আপনি দোয়াটা করেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হযরত মাওলানা হাফিজ কারি আব্দুল মুন্না জাফরি সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করার জন্য। আমাদের আজকের এই আলোচনা সভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আজকের এই দোয়া মাহফিল পরিবেশন করবেন সুদূর রংপুর থেকে আগত হযরত মাওলানা আফজল হোসেন সাহেব। আমি দোয়ার পূর্বে আজকের এই মাহফিল আয়োজন করতে যারা কষ্ট করছেন, বিশেষ করে আমার পৃথিবী পাশে আহলে বায়ত রাসূলের অনুসারীগণ এবং
আমাদের প্রবাসী সহ রবিবাজার ব্যবসায়ী বিন্দু এবং আমাদের নবাব বাড়ির সকল সদস্য সহ এরপরে আমাদের লাইফ স্ট্যান্ড রবিবাজার বিভিন্ন সেন্টি স্ট্যান্ড এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমাদের তাদেরকে ধন্যবাদ না দিলে না হয়, বিশেষ ঢাকা থেকে রংপুর ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে সকল অতিথিগণ আমাদের এই মাহফিলে এসে আমাদের এই মাহফিলকে সুন্দর সার্থক করছেন, সকলের কাছে আমরা কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাই এবং আগামীতে আপনারা আমাদের কেমন শ্রদ্ধা করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং আপনাদের এই কষ্ট এবং শারীরিক মানসিক ও আর্থিক সাহিত্যকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় যাতে কবুল করেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই মোবারক মাহফিলে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা মোহাম্মদ আবুল হাসান সাহেবকে। সম্মানিত মুমিনে কেরাম, আপনারা কতক্ষণ ধৈর্য ধরিয়া তেজস্কারে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সুন্দর সুন্দর শান্তি শৃঙ্খলার মধ্যে আপনারা সামান্য তবরক করে ব্যবস্থা আছে, নিয়ম শৃঙ্খলা বজায় রাখি আপনার তবরক নেবেন এবং কেউ যাতে চিল্লাচিল্লি করবেন না এবং সুন্দর করে যাতে আপনারা বাজার ব্যবসায়ী বৃন্দকে আমরা অনেক বিড়ম্বনা করেছি, আমরা ক্ষমা প্রার্থী, আপনারা বিড়ম্বনা করেছি বাজার ব্যবসায়ী বৃন্দ নেতৃবৃন্দকে ব্যবসায়ী বৃন্দকে আমরা অনেক কষ্ট করেছি, অনেক করেছি, আপনারা ক্ষমার দৃষ্টিকে দেখবেন। তার পাশাপাশি আমাদেরকে যেসব নেতৃবৃন্দরা আর্থিক সহযোগিতা করেছেন সবাইকে আমাদের পৃথিবী ভাষা আলেপা জনগণনা সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং উপস্থিত যারাই আছেন সবাইকে আপনারা সুন্দর মতো যে তবরকুল আছে সুন্দর মতো আপনারা নেবেন, এই বিশৃঙ্খলা করবেন না। আসসালামু আলাইকুম। দোয়া হবে, দোয়ার মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কবিরবাজার জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন জনাব আব্দুল লতিফ সাহেব, উপস্থিত আছেন জাসদ নেতা আশিকুর রহমান ফটিক চাচা সহ যারা উপস্থিত হয়েছে।